আমি হিজড়ে হইলে দুই মাইয়া হইলো কেমনে? আরে বোকা চন্দ্র, এই ধরনের ভিডিও বানায় তোর ফ্যামিলি মেম্বারদের ক্যারেক্টার বানিস না মন্দ। কেননা তোর লগেরটা যদি ঠিক থাকে তুই হিজলা হওয়া সত্ত্বেও হইতে পারবি বাচ্চার বাপ। জানে শহর গঞ্জ, বাদ যায় না অন্ধ। বুঝলাম আমি করি বউ ব্যবসা। ভাইটি আমার যেভাবে গর্বের সাথে বলতাছে সে বউ ব্যবসা করে, মনে হইতেছে সে দেশের জন্য একটা নোবেল আনছে। ভাই বউ ব্যবসা কি গুলিস্তানে করেন নাকি এলাকায়? আমি হিজড়ে হইলে দুই মাইয়া হইলো কেমনে? ভাই তোমার আছে কিনা সে বিতর্কে আমি না যাই, কারণ আমার চেয়ে ভালো তোমার বউ জানে। কিন্তু তোমার এই ভিডিও দেখার পর একটা গল্প না বললেই পারলাম না। কাকের বাসায় কুকিলে ডিম পারে, কাক বড় গলা করে বলে আমি তার বাপ। समझ रहे हो? Roasting is just for entertainment purpose, so don't take it serious. হে বোন ব্রাদার, কেমন চলতে হয় তোমাদের জিন্দিগি? তোমাদের দোয়া আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। অনেকদিন যাবত অনেক কম ভিডিও বানাই, কিন্তু এই চোতা থক্কু এই ভাইটিকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম গঠনমূলকভাবে, এবং সমালোচনা করছি সেটাও গঠনমূলকভাবে, তাকে বুঝাইছি। কিন্তু কথায় আছে না, কিছু কিছু টিকটকার বা চোদানির পোয়াদের মাথার ব্রেন থাকে পাশায়, তেমনি ভাইটি এবং আপুটিরও মাথার ব্রেন ছিল পাশায়। সেজন্য আমার ভিডিও না বুঝা তারা উল্টাপাল্টা কিছু ভিডিও বানাইছে। সেজন্য আমি আসলাম চইলা, আমার ভিডিও দেখা টিকটকারদের পিছনে জ্বলে আগুন। আজকে আপু এবং ভাইটির পিছনে দিব বড় বড় বেগুন। ও তো মরে যাবে। এখনো মরে নাই, তবে মরবো। তো বাচ্চারা দূরে যাও, তোমরা হেডফোন গুঁজে নাও। আজের এপিসোড বাদ দিয়ে আজকের খেলা শুরু করা যাক। আজকে খেলা হবে, খেলা কঠিন খেলা। বুঝলাম আমি করি বউ ব্যবসা। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বোকার। তো যাই হোক ভাই, সার্ভিস কি শুধু নাইট দেন নাকি ডেও দেন? তোরা মানুষের নামে বদনাম করে ভিউ কামাস, ওইটা কি মানবতা? মানবতা কিনা জানি না, কিন্তু আমাদের রোস্ট এবং গঠনমূলক সমালোচনা দেখে পাবলিক এখন আর তোমাদের মতন কাপল ব্লগার তো দেও না, সমঝা? বুঝলাম আমি করি বউ ব্যবসা। আরে ভাই, এত বড় গলা করে বলার কিছুই নাই। আপনি অনেক পুণ্যের কাজ করেন না। আল্লাহ তাআলা ব্যবসা হালাল করছে, কিন্তু বউ ব্যবসা না। আমি ভালো ব্যবহার করে মানুষকে বোঝানোর চেষ্টা করি। ও আচ্ছা আচ্ছা, টিকটকাররা ভালো ব্যবহার করতে পারে, জানতাম না। তারপর? যদি সে না বুঝে তারপর আমি অমানুষ হয়ে যাই। ও আচ্ছা, না বুঝার পর আপনি অমানুষ হয়ে যান। কিন্তু টিকটকাররা আর কাপল ব্লগাররা কি কখনো মানুষ ছিল? ইনকাম ভালো থাকলে তুমি সবার কাছে সেরা। আপু তুমি যতই কথা বলো, তোমার মতো টিকটক মারানিদের কথা আমি কানে না লই। আমার লজিক্যালি ভিডিও দেখা পাবলিক এসে কমেন্টে বলে মিলন ভাই সই। তো আমি এমন দেওয়া দেই কাপল ব্লগার গো আর টিকটকার গো, এই জন্য একটা এখন আর খুঁজা পাই না, গেল কই? ওরা যাইয়ে ভাই আমার বাংলা টাপ খাইয়ে কুয়ার মধ্যে আনছে, যাই দেখেন। বুঝলাম আমি করি বউ ব্যবসা। যদি মাইন্ডেই থাকো তাহলে ভাই হালাল ব্যবসা করো। বহু ব্যবসা কিন্তু আল্লাহ তাআলা হালাল করে নাই। তো ভাই এমন বয়ান, এমন ভিডিও বানানো বন্ধ করো। তোমার একটা সুন্দরভাবে বলি, ভুল করছো, আল্লাহর কাছে মাপ চাও, জনগণের কাছে মাপ চাও, তাহলে দেখবা তোমার অডিয়েন্সরা তোমার গ্রহণ করে নিবে। ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো। কিন্তু তুমি যে ভুল করছো সেই ভুলে সরি না বললা, সেটা সংশোধন না করিয়া, বা সরি বলার পরও সেম কাজ কইরা বা ওইটারে গোতলাইয়া নেওয়া, ভাই ওইটারে ভুল স্বীকার বলে না। ঠিক আছে, তোমার বাচ্চা ছিল, আল্লাহ তাআলা তারে নিয়ে নিছে, আল্লাহ তারে বেহেশত নসিব করুক। কিন্তু সেটা নিয়ে ব্যবসা করা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজের ভিতরে একটা, যেটা কিনা তোমরা প্রতিনিয়ত কইরা যাইতেছো। আমার আগের ভিডিওতে তোমাদের দুইটা গালি দিলেও আমি সুন্দরভাবে তোমাদের বোঝানোর ট্রাই করছি, বোঝানোর চেষ্টা করছি। সেটা তোমরা না বুঝা ওই যে পাশা দিয়ে পাহাড় ঠেলার চেষ্টা করছো বা প্রতিনিয়ত কইরা যাইতেছো। ভাই পাহাড়ের কিন্তু কিছুই হয় নাই যদি চলে তোমাদের পাশাই চলে, সামজা? তারপর দেখলাম আমি যাদের আপন ভাবি তারা আমার মানুষও ভাবে না। তাহলে তুমি বোঝো তুমি সমাজের কাছে কতটা নিকৃষ্ট। যারা তোমার কাছের এবং আপন মানুষ তারাই তোমাকে মানুষ মনে করে না। সেজন্য ভাই তোমারে বলি ভাই, এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের বিষয়গুলো ইগনোর করে ভালো কন্টেন্ট দেওয়ার ট্রাই করো, কেননা সমাজ ভালো কিছু আমাদের থেকে চায়। তো তোমারে ভাই সুন্দরভাবে বুঝায় বলছি, এবার যদি শুনলে শোনো, না শুনলে পরের বার খাইবার ঠাপ, পরে ডাকবা মিলন ভাই আপনি আমার বাপ। তো
তো শুধু তারে নিয়ে না, সকল কাপল ব্লগার এবং সকল টিকটক মারানিদের বলতে চাই, এখনো সময় আছে, তোমরা ভালো গঠনমূলক কন্টেন্ট বানানোর ট্রাই করো, কারণ তোমাদের বাপ আবার ব্যাক করতেছে। আর যদি রেগুলার ব্যাক করি তাহলে তো বুঝবাই এবং সইবাই, আর নিতেও পারবা না যে মিলনে কি দিতে পারে আর তোমরা কদ্দূর নিতে পারো। তো ভিডিও আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, বাঁচতে হলে হাসতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাগল ছাড়া দুনিয়া